গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং খাদ্যাভ্যাসে ভিন্নতার কারণে অনেক নারী বিভিন্ন ধরনের দাঁতের সমস্যায় ভোগেন। এই সময়ে প্রায়ই হয় দাঁত ক্ষয় বা মাড়ি ফুলে যাওয়ার অসুখ। তবে প্রেগন্যান্সিতে চিকিৎসা নেওয়ার আগে হতে হবে সাবধান। গর্ভাবস্থায় ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক। তা না হলে শিশুর হৃদযন্ত্র এবং রক্ত সঞ্চালনে ক্ষতি এবং মায়েরও জটিলতা তৈরি হতে পারে। ডেন্টাল এক্স-রের ক্ষেত্রে সতর্কতা, রুট ক্যানেলে মার্কারিমুক্ত কম্পোসার ব্যবহারে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। টেট্রাসাইক্লিন আমরা ক্যাপসুল অ্যান্টিবায়োটিক যেটা, এটা একেবারেই প্রহিবিটেড, এটা আমরা বন্ধ। কারণ ভুলেও যদি কেউ এই প্রেগনেন্সি পিরিয়ডে এটা খেয়ে থাকে বা কোনো ডক্টর যদি সাজেস্ট করে থাকে, বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার হয় তাদের ক্ষেত্রে দাঁতে একটা টেট্রাসাইক্লিন স্টেইন বলে একটা জিনিস তৈরি হয়। বাচ্চার জন্মগতভাবেই দাঁতগুলো হলুদ হয়ে যায়, লাল থাকে এবং ব্ল্যাক ডিসকালারেশন হয়। গর্ভাবস্থার ৪র্থ থেকে ৬ষ্ঠ মাস সময়কে দাঁতের চিকিৎসার জন্য সবচেয়ে নিরাপদ সময় ধরা হয়। এই সময় দাঁত ফিলিং, রুট ক্যানাল স্কেলিং বা খুব প্রয়োজনে দাঁত তোলা যায়। ব্রাশ করার পরেও অনেক সময় মাড়িতে একটু ব্লাড আসতে পারে এবং মাড়িটা ফুলে যেতে পারে, যেটা কিনা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলে। প্রেগনেন্সি পিরিয়ডে এটা নর্মাল, এটা কিন্তু অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল কন্ডিশন না, যেটা কিনা অন্যান্য মানুষের ক্ষেত্রে হয়তো মাড়িটা ফুলে যায়, জিঞ্জিভাইটিস আমরা বলি। কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডটার সময় এটা মাড়িটা ফুলে যেতে পারে, এটা একেবারেই নর্মাল, যেটা কিনা প্রেগনেন্সি পিরিয়ড যখন শেষ হয়ে যায় তখন আবার মাড়িটা নর্মাল হয়ে যায়। চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় দাঁত এবং মুখের স্বাস্থ্যের প্রতি অবহেলা শুধু মায়ের নয়, গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তাই নিয়মিত দিনে 2 বার দাঁত ব্রাশ করা, প্রতিবার খাবারের পর কুলি এবং প্রয়োজন হলে দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মুৎসুনৈশী, চ্যানেল 24।